তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের পরীক্ষা তো আর একদম বেশি দেরি নেই, আশা করছি সকলে মন দিয়ে পড়াশোনা করছো। তো আজ তোমাদের আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রবন্ধ রচনাটা নিয়ে আলোচনা করব। আমার শেষ মুহূর্তে মনে হয়েছে যে এই রচনাটা ইম্পর্টেন্ট, তাই লিখে দিচ্ছি, ঠিক আছে? এবং সকলে কিন্তু একটু পড়ে যেও। আরেকটা কথা বলে রাখি যে তোমাদের আরও যে জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এগুলো কিন্তু সমস্ত লেখানো আছে। তোমরা যদি না খুঁজে পাও তাহলে তোমরা ইউটিউবে সার্চ করবে এবং আমার চ্যানেলের নাম দেখবে, সেখান থেকে কিন্তু লিখে নিও, ঠিক আছে? এবং অবশ্যই সকলকে বলছি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যেও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো আজকে আলোচনাটি শুরু করা যাক। তো দেখো, প্রতিটা প্রবন্ধ রচনার প্রথমেই কিন্তু আমি একটা কোটেশন লেখাই, তার কারণ অন্য সকলের থেকে কিন্তু তোমাদের নোটসটা যাতে আলাদা হয়, ঠিক সেই কারণে কিন্তু লেখানো। এবং এই কোটেশনটা আশা করছি সকলেই জানো। কোটেশনটা কি? বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেম ক্লান্তি অম্লান কিরণে। মধুসূদন দত্ত এটি বলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে, ঠিক আছে? তাই কোটেশনটা প্রথমে দিও। এবং এর আগে বলে রাখি, তোমাদের ইম্পর্টেন্ট যতগুলো আছে প্রবন্ধ রচনা প্রায় লিখিয়ে দিয়েছি আমি, তোমরা সার্চ করে নিও, ইউটিউবে যখন আসবে আমার চ্যানেল থেকে লিখে নিও, কারণ এই নোটসগুলিকে খুবই সহজ ভাষায় লেখানো হয় যাতে তোমাদের একটু পড়ে কিন্তু হয়ে যায়, তাই সকলে একটু দেখে নিও। দেখো, ভূমিকাতে কি লিখবে? যে ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সহজ ভাষাতে লিখেছি, তাও যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 সালে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। এটা কোটেশন দেবে, নিচে আন্ডারলাইন করবে। এছাড়া তিনি সর্বদা দারিদ্র্যের সাহায্য করতেন, তাই অনেকে তাকে দয়ার সাগর নামেও চিনত। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। এই দেখো, যখন কোনো বিশিষ্ট ব্যক্তির নাম লিখবে তখন তয় চন্দ্রবিন্দু আকার র দেবে, ঠিক আছে? তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজ পাঠ্য করে তোলেন। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলেও অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? তো বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত কে করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর দেখো, জন্ম ও বংশ পরিচয়। 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়। তার প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা হলেন ভগবতী দেবী। শিক্ষা জীবন পয়েন্টগুলো কিন্তু ব্ল্যাক পেনে করবে, খাতায় কিন্তু কোনো রেড পেন ইউজ করবে না। বিদ্যাসাগর ছেলেবেলা থেকেই ছিলেন মেধাবী। মাত্র 4 বছর 9 মাস বয়সে পিতা মাতা ঈশ্বরচন্দ্রকে গ্রামের একটি পাঠশালায় পড়াশোনার জন্য ভর্তি করেন। 1828 সালের নভেম্বর মাসে পাঠশালার শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষার জন্য পিতার সঙ্গে কলকাতায় আসেন। পথে মাইল পোস্টের সংখ্যা গুনে গুনে গণিতের পাঠ নেন। 1829 সালে কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হবে, ঠিক আছে? ভর্তি হন। 1839 সালে অলঙ্কার পাঠ শেষ করেন। 1841 সালে কলেজের অধ্যাপক হিসেবে কর্মজীবনের সূচনা করেন, ঠিক আছে? এরপর হলো কর্মজীবন। ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত হিসেবে নিযুক্ত হওয়ার মধ্য দিয়ে তার কর্মজীবনের সূচনা করেন। পরে তিনি ফোর্ট উইলিয়াম কলেজ ছেড়ে 1850 খ্রিস্টাব্দে সাহিত্যের অধ্যাপক হিসেবে সংস্কৃত কলেজের অধ্যক্ষের পদ অলঙ্করণ করেন। আপোষহীন ব্যক্তিত্বের জন্য শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কয়েক বছরের মধ্যেই তার মনান্তর ঘটে, অর্থাৎ মতবিরোধ ঘটে। ফলে
1858 খ্রিস্টাব্দে তিনি সংস্কৃত কলেজ ত্যাগ করেন। এরপরে তিনি সম্পূর্ণ নিজের চেষ্টায় প্রতিষ্ঠা করেন মেট্রোপলিটন ইনস্টিটিউশন, বর্তমানে কি নাম? বিদ্যাসাগর কলেজ। শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট যে মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? বিদ্যাসাগর কলেজ। ক্রমে ক্রমে এই বিদ্যালয়ের সুখ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো দিকবিদিকে। মেট্রোপলিটনের মতো আরও অনেক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর। তার জীবনব্যাপী শিক্ষা বিস্তারের আপ্রাণ চেষ্টা করে যান। এরপরের পয়েন্ট হলো সামাজিক সংস্কার। শিক্ষার প্রতি দায়বদ্ধতার পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও সমাজ সংস্কারের জন্য একজন উগ্র উকিল ছিলেন। তিনি সামাজিক অবিচার, বিশেষ করে যেগুলি নারীদের প্রভাবিত করে তা নির্মূল করার প্রয়োজনীয়তা চিহ্নিত করেছেন। তার উল্লেখযোগ্য অবদানের মধ্যে একটি ছিল বিধবা পুনর্বিবাহকে বৈধ করার জন্য তার প্রচারণা। যে সমাজে প্রায়ই বিধবাদের বঞ্চিত করা হয়, বিদ্যাসাগর জনসাধারণের ধারণা পরিবর্তন করতে এবং গ্রহণযোগ্যতাকে উৎসাহিত করার জন্য অক্লান্তভাবে লড়াই করেছিলেন। 1856 সালের হিন্দু বিধবাদের পুনর্বিবাহ আইনে তার প্রচেষ্টার সমাপ্তি ঘটে। এটি একটি যুগান্তকারী আইন যা অনেকের জীবনকে পরিবর্তন করেছিল। বিদ্যাসাগর বহুবিবাহ প্রথার বিরুদ্ধে প্রচার করেছিলেন, মহিলাদের অধিকার ও ক্ষমতায়নের পক্ষে ছিলেন। তিনি মেয়েদের জন্য শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন, লিঙ্গ সমতাকে দিকে ধীরে কিন্তু স্থির অগ্রগতির অবদান রাখে। সমাজ থেকে বাল্যবিবাহের মতো দুষ্ট ব্যাধি দূর করতে তাকে অনেক শ্রম স্বীকার করতে হয়েছিল। এরপরের পয়েন্ট হলো গ্রন্থ রচনা। বিদ্যাসাগর বাংলা ভাষার যথার্থ শিল্পী। তিনি প্রথম বাংলা গদ্যে কলা নৈপুণ্যের অবতারণা করেন। তার নির্দেশন পাওয়া যায় তার বেতাল পঞ্চবিংশতি, যদি সালগুলো মনে থাকে তো লিখবে, নয়তো লেখার প্রয়োজন নেই। বাংলার ইতিহাস, জীবনচরিত, বর্ণ পরিচয়, কথামালা প্রভৃতি গ্রন্থে। এছাড়া বাংলা গদ্যে পূর্ণচ্ছেদ, কমা, সেমিকোলন, ড্যাশ চিহ্নের প্রয়োগ করে বাংলা গদ্যকে তিনি আরও সুবিন্যস্ত করে তোলেন। ও ব্যক্তিত্ব। খাটো মাপের ধুতি, চাদর ও চটি পরিহিত এই মানুষটি জীবনের যে কোনো প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। তিনি ছিলেন তেজস্বী পুরুষ, কিন্তু কারো দুঃখ দেখলেই তার প্রাণ কেঁদে উঠত। তার মন ছিল ফুলের মতো কোমল। অনেক গরিব ছাত্র তার সাহায্য পেয়ে ধন্য হয়েছিলেন। মায়ের প্রতি বিদ্যাসাগরের অসীম ভক্তি ছিল। একবার মায়ের ডাকে বাড়ি যাওয়ার পথে নৌকা না পাওয়ায় তিনি দামোদর নদ সাঁতার কেটে পার হয়েছিলেন। এটা আশা করছি সকলেই শুনেছ। বাঙালির কাছে বিদ্যাসাগর। বাঙালি সমাজে বিদ্যাসাগর মহাশয় আজও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর তার স্মৃতিরক্ষায় স্থাপিত হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। কলকাতার আধুনিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বিদ্যাসাগর সেতু তারই নামে উৎসর্গিত। 2004 খ্রিস্টাব্দে BBC বাংলা কর্তৃক পরিচালিত জরিপ সর্বকালের সর্বশ্রেষ্ঠ 20 জন বাঙালির 8ম স্থান লাভ করে। এরপরে হলো উপসংহার। বিদ্যাসাগর শুধু সমাজ সংস্কারক নন, ক্ষুধিত পীড়িত অসহায়দের সহায় শুধু নন, তিনি ত্যাগে দীপ্ত, কর্মে মহান। অবশেষে জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, এই অমোঘ বাণীকে সত্য করে 1891 সালের 29শে জুলাই তিনি চিরবিদায় নেন। বাঙালি জাতি হারালো তার সর্বকালের শ্রেষ্ঠ এক সন্তান। তবে বিদ্যাসাগরের অবদান আমাদের সমাজ ও সংস্কৃতিতে যে উচ্চতায় নিয়ে গেছেন তা চিরকাল আমাদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। ঠিক আছে, আমার একটু কি বলবো, এত জোরে জোরে আজ বলতে পারলাম না, গলাটা একটু খারাপ আছে। তো যাই হোক, ভালো করে কিন্তু তৈরি করো, যতটা পারবে তৈরি করে রেখো এবং পরীক্ষা পর্যন্ত কিন্তু ভালো করে পড়ো। সকলে কিন্তু ভালো থেকো, ঠিক আছে? এবং যদি ভালো লাগে
তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাংলার সমস্ত নোটস দেওয়া কমপ্লিট আছে, শেষ মুহূর্তে চাইলে দেখে নিতে পারো। সকলেই ভালো থেকো। থ্যাংক ইউ।